আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে বলতেছি যে তোমরা যে আজকে এই যে দুনিয়াদারি নিয়ে পাগল হয়ে গেছো, কোথায় টাকা কোথায় মেয়ে, মানে এসব নিয়ে দুনিয়াদারি নিয়ে খুব পাগল হয়ে গেছো। কিন্তু এই দুনিয়াতে দেখবেন যে একটা ঘড়ির কাঁটা মতো যখন সময় চলতে 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 ঠিক সময় মতো চলে আসবে, তার যখন ব্যাটারি শেষ ঘড়িটাও ঠিক আটকায় যাবে, তার চলার আর কোনো ক্ষমতা থাকবে না। তো ঠিক সেরকমই আল্লাহ পাক আমাদের যে একটা জীবন দিয়েছে, এই জীবনটা আমাদের চলতে 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 একদিন হঠাৎ থেমে যাবে, তখন আমাদের আর কোনো বুদ্ধি থাকবে না। তাই আমি প্রত্যেক যুবক ভাইদের অনুরোধ করে বলবো যে তোমরা নামাজে আসো, নামাজটা আগে আদায় করো। যে আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে, তার ইবাদত যদি করি তাহলে আমাদের এই দুনিয়ার আখিরাতে কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। এই যুবক ভাই তোমরা কেন বুঝো না? তোমার মতো আমিও স্কুলে গেছি অথচ আমি নামাজ পড়ছি, তোমার মতো আমিও কলেজে গেছি অথচ আমি নামাজ পড়ছি, তোমার মতো আমিও ঘোরাঘুরি করছি, আড্ডা মারছি, প্রেম করছি, অথচ আমি ওই সমস্ত বদকাজ এখন ছেড়ে দিয়ে আমি আল্লাহর ইবাদত কেন করতেছি? কারণ আল্লাহর ইবাদত যে করবে, আল্লাহর ইবাদত যে বুঝতে পারবে, যে করবে, তাকে আর কোনো মানুষ ঠেকাতে পারবে না, দুনিয়ার মানুষ তাকে আর কেউ ঠেকাতে পারবে না। কারণ সে একমাত্র যে সৃষ্টি করেছে তাকেই তো তার ইবাদতই করছে, তার ভালোই করতেছে। যুবক ভাই তোমাদের আমি অনুরোধ করে বলবো, তোমরা এই সব বদকাজ থেকে, অনেকেই আছে, অনেক যুবক ভাই আছে না গান শুনতে খুব ভালোবাসে, সং মিউজিক, আমিও শুনতাম একসময় খুব আমি মিউজিক শুনতাম, কিন্তু এখন আমি এই সমস্ত জিনিস বোঝার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এগুলো জিনিস থেকে বিরত হয়ে গেছি। আমি সকলকে অনুরোধ করব যে যারা এরকম করে মিউজিক শুনে বেড়াও, মানে সব সময় দিনটা কোথায় গেল কোনো খোঁজখবর নেই, তারা শুধু একবার নামাজে আসো, নামাজে এসে আল্লাহকে স্মরণ করো, দেখবে তোমার দুনিয়াটা অন্যরকম লাগবে। তোমার যেগুলি বদ অভ্যাস সেগুলি আর তোমাকে ভালো লাগবে না। যেগুলি অভ্যাস তোমার বদ অভ্যাস ছিল, সেই অভ্যাসগুলো এখন তোমার মানে ঘৃণা হবে, মনের থেকে ঘৃণা হবে যে ছি আমি এই কাজটা করেছি। নামাজটা একটা এমন ইবাদত, যেই ইবাদত করলে আমরা সমস্ত খারাপ কাজ থেকে আস্তে 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 করে বিরত হতে পারবো, সেই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, হারাম হালাল বুঝতে পারবো, শিরক কি জিনিস বুঝতে পারবো। তাই আমি সকল যুবক ভাইকে অনুরোধ করব যে তোমরা যে করেই হোক নামাজটা আগে আদায় করতে শেখো, নামাজটা আগে আদায় করো, সবচেয়ে আগে নামাজটাকে আগে আদায় করো। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক, সকলেই বলি আমিন।